মায়াপুরে সেকেন্ড ডে। এটা দেখো নতুন চন্দ্রোদয় মন্দির তৈরি হচ্ছে, এখনও তৈরি হচ্ছে। সবাই যা বলছে শুনছি যে 2028-এর ফার্স্টের দিকে কি 2027-এর লাস্টের দিকে পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে। তো ডে 2 শুরু হয়ে গেছে আমাদের। আজকে আমরা নবদ্বীপ যাব। নবদ্বীপ থেকে দই, ক্ষীর যাব, ও মালপোয়া, আরও অনেক কিছু বলেছে, সেগুলোকে নিয়ে যেতে হবে। আর তার আগে আমরা একটুখানি এই দেখো বাইরে আউটসাইডটা একটুখানি দেখে নিচ্ছিলাম। এইখানে সন্ধ্যাবেলাও খুব সুন্দর জলের একটা ফোয়ারা হয়। তো এখন একটু অল্প অল্প রোদ উঠে গেছে, তাই রুহিকে নিয়ে বেরিয়ে গেছি। আর নবদ্বীপের আশেপাশে কিছু মন্দির আছে, সেগুলোকেও ঘুরবো। তো আর এই মায়াপুর থেকে বেরিয়ে সামনেই আরেকটা জগন্নাথ মন্দির আছে, শুনলাম লোক বলছিল, তো ওখানেও আমরা যাব। আর এইখানে একটা ওপরে, মানে এই মন্দিরে ওপরে আবার একটা মানে মিউজিয়াম টাইপের কিছু একটা আছে, তো সেখানেও একবার গিয়ে দেখে আসব। তো আউটসাইডটা একটুখানি তুলে নিচ্ছিলাম, এত সুন্দর জায়গা। আর রোদ থাকলে কি হবে, খুব সুন্দর একটা হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছিলো, মন ভালো যাচ্ছিলো। তো সকালে ব্রেকফাস্ট করে রুহিকে ব্রেকফাস্ট করিয়ে নিয়ে বেরিয়েছি। আর আমরা তাড়াতাড়ি চলে আসব, কারণ ওর লাঞ্চটা আমি রেডি করে নিয়েছি। রেডি করে এসিতে চালিয়ে রেখে এসেছি, মানে আমাদের রুমে এসি নেই, তো যেখানে ওদের রেস্টুরেন্ট ছিল সেখানেই বলে এসেছিলাম, ওটা রেখে দিয়েছিল, তো নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। তো ওই জন্য আমরা বেরিয়েছি, দুপুরেই চলে আসব, এসে লাঞ্চ করব গীতা ভবনে। আর ওখান থেকে মেয়েকে কিছুটা খাবার নিয়ে নেব, যদি ওটা নষ্ট হয়ে যায়, আর যেটা আমি খিচুড়ি করে রেখেছি সেটাও খাইয়ে দেবো। তো যাই হোক, তো নবদ্বীপে তো আমরা চলে এসেছি। আর এই যে সেই টেম্পল, রাধারানী কৃষ্ণ সখীর যত সখীরা ছিল, সব অষ্টসখী বলে যে, তাদেরকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই দৃশ্য সত্যি দেখে ভালো লাগে, মন ভালো হয়ে যায়, যতবার দেখি ততবারই ভালো লাগে। আমার এই নিয়ে মায়াপুরে তৃতীয়বার, আর রুহির দ্বিতীয়বার। তো ও এখন খুবই ছোট, বুঝতে পারবে না, একটু বড় হলে হয়তো বুঝতে পারবে, তখন আবার আরেকবার আসা যাবে। তো এই হচ্ছে ননীগোপাল, এখানেই আমার মানত ছিল, মানসিক ছিল। রুহি তখন হয়নি, যখন ফার্স্ট টাইম